আজকে 24 তারিখ। এটা আমাদের গেস্ট হাউস, এটার নাম হচ্ছে ছবি রিট্রিট। কালিম্পং থেকে মোটামুটি 17 কিলোমিটার ডিস্টেন্স এটা। এখন আমরা যাচ্ছি কোলাখামের উদ্দেশ্যে। কোলাখাম যাব, ঋষিখোলা যাব, সিলেরিগাঁও যাব এবং পেডং বলে একটি জায়গা আছে। সবই এই 4-5 কিলোমিটারের ডিস্টেন্সে। পেডংটা এখান থেকে 5 কিলোমিটার, ঋষিখোলাটা 13 কিলোমিটার, সিলেরিগাঁও 3 কিলোমিটার, ডেলও এখান থেকে 3 কিলোমিটার। ঠান্ডা এখানে এমন কিছু নেই, রাত্রিবেলার দিকটা একটু পড়ে যায়। চলুন। 24 মে বেরোনোর আগে আমরা ব্রেকফাস্টই সেরে ফেললাম ছবি রিট্রিট। ফার্স্ট ভিউ পয়েন্ট ছিল লাভা সেলফি জোন। অদ্ভুত সুন্দর এই জায়গাটি পাহাড়ের টিলায় অবস্থিত। লম্বা লম্বা পাইন গাছ আর তারই পাক দিয়ে সূর্যের কিরণ যেন চারিদিকটা ঝলমল করে তুলছে। খুব মনোরম এই দৃশ্যগুলো। একটু উঁচু ছিল, তাই বাচ্চাদের হাত ধরেই আমাদেরকে নামাতে হলো, কিন্তু জায়গাটি অদ্ভুত সুন্দর। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম লাভা মনাস্ট্রির উদ্দেশ্যে। বেশি দূরে ছিল না লাভা মনাস্ট্রিটি, ওখান থেকে 5 কিলোমিটার ডিস্টেন্স। একটু উঁচুতে সিঁড়ি দিয়ে উঠেই আপনি লাভা মনাস্ট্রি দেখতে পারবেন এবং এই লাভা মনাস্ট্রির সাইড দিয়ে আপনি পুরো লাভা শহরটিকে চাক্ষুষ দেখতে পারবেন। পরিষ্কার পরিচ্ছন্ন, রোদে ঝকমক করছে জায়গাটি। লাভা মনাস্ট্রির আরেকটি নাম কাগিউ থেকচান লিং মনাস্ট্রি। স্থাপিত হয়েছিল 1987 সালে এবং বলা বাহুল্য যে এটি টিবেটিয়ান আর্কিটেকচারের আদলেই তৈরি। লাভা জিপ স্ট্যান্ড থেকে মাত্র 500 মিটারের দূরত্বে এটি অবস্থিত। এই মনাস্ট্রিতে আপনি ঢুকলে দেখতে পারবেন বিভিন্ন ধরনের প্রেয়িং হল, সিটিং এরিয়া এবং জায়গায় জায়গায় ছোট ছোট বুদ্ধের মূর্তি স্থাপিত। এবার আমাদের যাওয়ার পালা কোলাখাম। কোলাখামটি অবস্থিত লাভা থেকে 10 কিলোমিটার ডিস্টেন্সে। কিন্তু এই 10 কিলোমিটার ট্রাভেল করতে যেন মনে হলো আমরা আরও 30 কিলোমিটার ট্রাভেল করে ফেললাম। চটজলদি দুপুরের লাঞ্চটা সেরে কোলাখামের একটি হোমস্টেতে আমরা বেরিয়ে পড়লাম ট্রেকিংয়ের উদ্দেশ্যে টু ছাঙ্গি ফলস। এত দেরি হয়ে গেছিলো, ভেবেছিলাম খাবার মতো কিছুই পাবো না, কিন্তু যিনি ড্রাইভার ছিলেন উনি কোনো মতে একটা হোমস্টেতে আমাদের ভাতের আয়োজনটা করে দিলেন। তাই পেটটি ভরে খেয়ে এবার আমরা চললাম ছাঙ্গি ফলসের ট্রেকিংয়ের উদ্দেশ্যে। কোলাখামের একটি পয়েন্টে এসে গাড়ি আপনাদের নামিয়ে দেবে এবং ওখান থেকে 2.5 কিলোমিটার মতো ট্রেকিং করে আপনাকে ছাঙ্গি ফলসে পৌঁছাতে হবে। তারপরে মোটামুটি 2 কিলোমিটার মতো ট্রেকিং করে আপনাদেরকে ছাঙ্গি ফলসের উদ্দেশ্যে রওনা হতে হবে। জানি না কখন পৌঁছাবো। বেশ অনেকক্ষণ ট্রেকিং করার পরে নিচের দিকে আমরা নামলাম এবং আমরা পেলাম এই ছাঙ্গি ফলস। অপরূপ এক দৃশ্য। পাহাড়ের অনেক উঁচু থেকে জলের এই ঝর্ণাটি নিচে এসে পড়ছে। বলা হয় এর মোটামুটি ফিট হচ্ছে 958 ফিটের মতো, মানে ডিস্টেন্সটা যেটা পাহাড় থেকে নিচে এসে ঝর্ণাটি পড়ছে। অসম্ভব ঠান্ডা জল, পা ভিজিয়ে খুব ভালো লাগছিল। অনেকক্ষণ আমরা কাটালাম এই ছাঙ্গি ফলসে। কেউ কেউ বলে এই ছাঙ্গি ফলসটি পেলিংয়ে আছে, আবার কেউ কেউ বলে ওয়েস্ট বেঙ্গলে আছে। আমাদের আরও তো ভেবে কাজ নেই, আমরা বেশ প্রাণ ভরে ওই ঝর্ণার জলে হাত পা ডুবিয়ে স্নান করে নিলাম। গরমের ছুটিতে ছেলেকে নিয়ে নর্থ বেঙ্গল আসবো তো ভেবেছিলাম, কিন্তু কলকাতা থেকে দূরে এসে এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবো সেটা কল্পনাতেও ভাবতে পারিনি। কোলাখাম থেকে বেরোতে প্রায় অনেকটা রাত হয়ে গেল। গাড়িটির থেকে নেমে একটু হাঁটতে হলো, কারণ এত অফরোড রাস্তা গাড়িটির লোডটা টানতে পারছিল না। একটু হেঁটে আবার গাড়িতে বসলাম। অনেকটাই রাত যখন আমরা গেস্ট হাউসে ফিরি। দ্বিতীয় দিনের জার্নিটি আমাদের এখানেই শেষ হলো। আশা করি এই ব্লগটির মাধ্যমে আপনাদের কিছু ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। যদি আপনারা পেয়ে থাকেন খুব ভালো লাগবে।